চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তু হলো, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সকলে অবগত আছেন, জানেন যে 1596 পদে সাহায্যকারী পদে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। আমি সকলকে বলছি যে জানুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সকলে যত ভিডিও আপলোড দেই, শুধু এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আপডেট জানতে চান, তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। এমনকি একটা সম্ভাব্য একটা ডেট পাওয়া গেছে যে এই তারিখ পরীক্ষাটা হতে পারে। তাই আজকে আমরা আলোচনা করব, যদি সেই তারিখ পরীক্ষা হয়ে থাকে তাহলে পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে, বিভাগীয় শহরে হবে। যেমন মানে ডাক বিভাগের পরীক্ষাগুলো কিন্তু পরীক্ষার্থী বেশি থাকার কারণে কিন্তু নিজ নিজ বিভাগে হচ্ছে। সেই ক্ষেত্রে কি এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষাও কি, এখানে তো পরীক্ষার্থী বেশি, 1596 পদ, মোটামুটি প্রায় 10 লক্ষর অধিক আবেদন পড়ছে। সেই ক্ষেত্রে এই যে প্রার্থীগুলা রয়েছে সেই ক্ষেত্রে বিভাগীয়ভাবে নিবি না ঢাকাতে পরীক্ষা নেবে, বিস্তারিত আলোচনা করব। তাই সকলে আমার ইউটিউব চ্যানেল যারা নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখলে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আবারও বলতেছি সাবস্ক্রাইব করে রাখবেন। বারবার এটা বলে কিন্তু রাখলাম। এখন বিষয়টা হলো, চলুন ভিডিওটা শুরু করি। এই যে সাহায্যকারী পদ, এই পদের কাজ কি? দুই সেক্টরে দুইভাবে কাজ করতে হয়, সকলেই জানেন। এই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে। এখন যেটা ডেট, একটা সম্ভাব্য একটা ডেট পাওয়া গেছে। আজকে তারিখটা হলো জানুয়ারির 14 তারিখ। জানুয়ারির 14 তারিখ মানে জানুয়ারির 23 তারিখ পরীক্ষা হওয়ার একটা সম্ভাব্য ডেট পাওয়া গেছে, হওয়ার সম্ভাবনা আছে। একই দিন কিন্তু বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা 23 তারিখ। আমি কিন্তু সকলে বলছিলাম যে ভাই রেলওয়ে আবেদন পড়ছে প্রায় 2 লাখের কাছাকাছি। আপনারা বলছেন না না না, 2 লাখ আবেদন পড়ে নাই। তারা কিন্তু নোটিশ প্রকাশ করছে 1,92,000 পরীক্ষার্থী পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন যারা আবেদন করছেন, এই যে সাহায্যকারী পদে যারা আবেদন করছেন, আবারও বলতেছি, যারা আবেদন করছেন তারা পড়াশোনা করেন। পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। আবারও বলতেছি, যারা আবেদন করছেন তারা পড়াশোনা করেন। পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। এই যে জানুয়ারির 23 তারিখ, কিবার পরে জানুয়ারির 23 তারিখ হলো শনিবার। এই শনিবার হলো সম্ভাব্য একটা ডেট রয়েছে, এই তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পরীক্ষাটা কি হবে? এমসিকিউ। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে বিগত সালের প্রশ্ন সমাধান সহ। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা মেসেজ করবেন, যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে আমার সাথে যোগাযোগ করবেন। এখন ভাই পরীক্ষা কোথায় হবে? বিভাগীয় শহরে হবে না আপনার ঢাকাতে হবে? এই বিষয়ে এখন যেহেতু পরীক্ষার্থী বেশি, যেহেতু ডাক বিভাগে প্রচুর পরীক্ষার্থী বিভাগ বেশি, এখন ভাই যতই পরীক্ষার্থী বেশি থাক, আবারও বলতেছি, ওই ভূমির মতো যতই পরীক্ষার্থী বেশি থাক, ভূমিতে প্রায় 15 ক্যাটাগরিতে অ্যাভারেজ কিন্তু আবেদন পড়ছিল 15 লাখের, মানে প্রায় 10 লাখের কাছাকাছি। সেই ক্ষেত্রে এটা বিভিন্ন আলাদা আলাদা পদ ছিল, সকলে জানেন। কিন্তু এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ বিভাগের চাকরি, এটা মূলত বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান, যা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এখন এইটার পরীক্ষাটা ভাই ঢাকাতে হবে। আবারও বলতেছি, এটার পরীক্ষাটা ভাই ঢাকাতে হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের বলবো যে ভালোভাবে প্রিপারেশন নেন, এখন থেকেই পড়াশোনা চালিয়ে যান। কারণ পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই ভাই। যেহেতু যদি 23 তারিখ হয়ে থাকে, মানে এটা বললাম কি সম্ভাব্য একটা ডেট, আমি যেটুকু জানতে পারছি সেটুকু আপনাদের নিয়ে শেয়ার করছি। কারণ আমি কিন্তু আমার যে ইউটিউবে প্রায় আর কিছু সাবস্ক্রাইবার হলে সম্ভবত 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের নিয়েই কিন্তু, এই যে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, সব বিষয় নিয়ে আলোচনা করি। আমি প্রথম থেকে একদম যখন আমার ইউটিউব চ্যানেল শুরু করি, আপনারা যে বিষয়ে কমেন্টস করেন সে বিষয়ে ভিডিও তৈরি করি, জেনে তারপরে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তারপরে 23 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য ডেট, আমি বললি নাই যে 30 তারিখ হবে, তাই সেই আঙ্গিকে আপনার প্রিপারেশন নেন। আর পরীক্ষা ঢাকাতে হবে, তাই প্রিপারেশন ভালোভাবে নেবেন। কি কি বিষয় পড়বেন? এখানে পড়বেন হলো কয়েকটা বিষয় আমি বলে দেই: বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ঘটে যাওয়া বিষয় বলি, এবং জুলাই বিপ্লব, কোটা সংস্কার আন্দোলন, কেয়ারটেকার সরকার। এই সাবজেক্ট ভিত্তিক নিয়ে আপনারা কিন্তু পড়াশোনা করে আগাবেন এবং বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলা ওইগুলা একটু আপনার চেষ্টা করবেন যে সলভ করার ওইগুলা, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তাহলে বুঝতে পারবেন কেমন প্রশ্ন আসলো, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আপনার কি ধরনের প্রশ্ন করে। এই সাবজেক্ট ভিত্তিক বিষয়বস্তু আপনারা ইনশাল্লাহ সকল বিষয় জানতে পারবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ তো রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে। যদি আরো ভালো আপডেট পাই ইনশাল্লাহ, সেই বিষয় আমি আপনাদের জানিয়ে দেব। 23 তারিখ সম্ভাবনা রয়েছে, তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই 23শে জানুয়ারি। আসসালাম।